আমার কাছে কেমন যেন মনে হয় কথাটা একটা অবান্তর কথা। সরাসরি কেন্দ্র থেকে বলেই দিছেন আল্লামা আবুল কাশেমি জামালপুরের হেফাজতের কান্ডারি, যেটা কেন্দ্র থেকে নির্দেশ আসছে আল্লামা আবুল কাশেমের নেতৃত্বেই জামালপুরে হেফাজত চলবে। সুতরাং আল্লামা আবুল কাশেমকে বাদ দিয়ে হেফাজতের কমিটি হবে, এই বক্তব্যটা আমার কাছে ভালো মনে হয় না। সর্বোপরি কথা হলো, আজকের এই আয়োজন ঐক্যের আয়োজন, আজকের এই ডাক আল্লামা আবুল কাশেমের পক্ষ থেকে ঐক্যের ডাক। আমরা কয়েকদিন আগে আমাদের মুরব্বী আল্লামা আবুল কাশেম সাহেবকে সহ নিয়ে সেই মেলান্দহ জামিয়া হুসাইনিয়া মাদ্রাসায় গেলাম মুফতি শামসুদ্দিন সাহেবের কাছে। আপনারা কি মনে করেন আল্লামা আবুল কাশেম সাহেবের মতো শামসুদ্দিন সাহেবের কাছে গেছে ঐক্যের জন্য? আজকেও তাদেরকে এখানে দাওয়াত দেওয়া হয়েছে, কেউ আসে নাই। সুতরাং তারা জামালপুরে ঐক্য চায় না, তারা কিভাবে হেফাজত করতে চায়? আমার বড় আফসোস লাগে, আজকে ইত্তেফাকের ঊর্ধ্বতন নেতৃবৃন্দদেরকে এখানে দাওয়াত করা হয়েছিল ঐক্যের ডাকে, কিন্তু তারা আসে নাই, তারা আসে নাই। কলিজায় বড় আঘাত। আমরা শাপলা চত্বরে গরম পানি খাওয়া মানুষ, আমরা শাপলা চত্বরে দৌড় খাওয়া মানুষ, আমরা শাপলা চত্বরে আমাদের চোখের সামনে আমাদের ছাত্র ভাইকে পাখির মতো গুলি করে মারছে সেই দৃশ্য দেখার মতো মানুষ। এখনো রাতে যখন ঘুমাই মাঝে মাঝে শাপলা চত্বরের সেই স্মৃতি দেখে স্বপ্নের মধ্যে চমকে উঠি। সেই মানুষ আমরা। আমাদের কলিজার মধ্যে হেফাজতের জ্বালা আছে, আমাদের কলিজার মধ্যে আমসবির জ্বালা আছে, আমাদের কলিজার মধ্যে শাপলা চত্বরের শহীদদের জ্বালা আছে। সুতরাং জামালপুরে আমরাই হেফাজত করব, আমরাই হেফাজত করতে চাই, হেফাজতের কান্ডারি আমরাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের উলামা ঐক্য পরিষদের পক্ষ থেকে এই ঐক্যের ডাক থেকে আমরা হেফাজতের কেন্দ্রীয় নেতৃবৃন্দর কাছে উদাত্ত আহ্বান জানাইতে চাই। ও আমাদের মুরব্বীরা, আপনারা জামালপুর আসেন, জামালপুর পর্যবেক্ষণ করে সর্বদল সমস্ত উলামায়ে কেরামদের একত্র করে ঐক্যবদ্ধভাবে আমাদের আবুল কাশেম সাহেব হুজুরের নেতৃত্বে সুন্দর একটা হেফাজতের কমিটি আপনারা উপহার দিবেন। আমরা এই প্রস্তাব আমাদের কেন্দ্রে জানাইতে চাই, আপনারা রাজি আছেন কিনা? হাত দুইটা উঁচা করে জানাই দেন, রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এক ও নেক হয়ে হেফাজতের কমিটি গঠন করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বক্তব্য প্রদান করবেন আমাদের জেলা প্রতিনিধি হাফেজ